হঠাৎ করে আমার সঙ্গে এত বাজে একটা দুর্ঘটনা ঘটবে সেটা আমি ভাবতেও পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালকে রাতে সাবিত বাবুর হঠাৎ করে এত পরিমাণে জ্বর চলে আসে যে তাকে আমরা দ্রুত হসপিটালে নিয়ে যাই। হসপিটাল থেকে আসার পরে সে এত পরিমাণে বিরক্ত করছিল, জ্বালাচ্ছিল, সে রাতে কোনোভাবেই ঘুমোচ্ছিল না। রাত 3টা পর্যন্ত সে নিজেও ঘুমায়নি এবং আমাদেরকেও ঘুমাতে দেয়নি। সেই জন্য সকালে ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে যায়। সকালে নাস্তা করে এই যে দুইজনে মশলা চা খেয়ে নিয়েছিলাম, আর বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করতে চলে আসি। আজকে আমি দুপুরে রান্না করব পাতাকপি ভাজি আর মুসুরির ডাল ভর্তা দিব। রাইস কুকারে যেহেতু ভাত রান্না হচ্ছে, তো ভাবলাম শর্টকাটে রাইস কুকারের উপরেই আমি এইভাবে ভর্তাটা দিয়ে দিই, ডালটাও সিদ্ধ হয়ে যাবে। তো এই যে ডালটা এভাবে ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে আমি পাতাকপিটাই যে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। কালকে রান্না করা মুরগির মাংস ছিল, সেই জন্য আমি আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু ছেলেটা অনেক বেশি অসুস্থ, ও অনেক বেশি বিরক্ত করছিল। তো আমি মুরগির মাংসটা গরম করে নিয়েছিলাম। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে আমি এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। এখন অল্প করে জিরা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে এর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর ভেতরে পাতাকপিগুলা দিয়ে দিব। মশলার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে আমি পাতাকপিগুলোর ভেতরে দিয়ে দিয়েছি। পাতাকপিটা যেহেতু ছোট, রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি এর ভেতরে টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিব। আমি এর ভেতরে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, পাতাকপির থেকে বেশ পরিমাণে পানি বের হয়েছিল। তো আমি ঢাকনা দিয়ে এখন 5 মিনিটের জন্য রান্না করব। পাতাকপিটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু পাতাকপিটা একদমই জালি ছিল। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে ভাজিটা ভালো করে করে নিব। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি যেন নিচ থেকে লেগে না যায়। এই যে আমার পাতাকপিটা কিন্তু ভাজি হয়ে গিয়েছে এবং ভালোভাবে সিদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পাতাকপিটা কিন্তু দেখেই অনেক বেশি লোভনীয় লাগছে। এইভাবে কিন্তু রুটির সঙ্গে খেতেও বেশ মজা লাগে। তো পাতাকপিটা ভাজি শেষ করে আমি এই দিক থেকে ডালটা একটা বাটিতে নামিয়ে নিয়েছিলাম। ডালটাও খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। ভর্তা করার জন্য আমি ঝালটা রেডি করে নিয়েছিলাম। আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে 2টা শুকনা মরিচ ভেজে নিয়েছি। যেহেতু সাবিতের পাপা একদমই ঝাল খেতে পারে না, সেই জন্য আমি পরিমাণে ঝালটা কম করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালটা একটু পাটায় হালকা করে বেটে নিয়েছি। যেহেতু আমি ভাতের উপরে দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি, ডালটা অনেকটা বেশি ড্রাই ছিল, হাত দিয়ে ভালো করে ম্যাশ করা যাচ্ছিল না, সেই জন্য আমি পাটায় হালকা করে একটু পিষে নিয়েছি। এই যে ডালটা পিষা হয়ে গিয়েছে, এখন আমি এর ভেতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং ঝালটা দিয়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই যে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে আমার মজাদার মুসুরির ডালের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। তো রান্নাবান্না শেষ করে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি। কালকে যেহেতু সাবিত বাবুর জ্বর হয়েছিল, ওর জ্বরটা মাপার জন্য আমি থার্মোমিটার বের করেছিলাম। ও কোনোভাবেই আমাকে জ্বর মাপতে দিচ্ছিল না, ও আমার হাত থেকে থার্মোমিটারটা নিয়ে ভেঙে ফেলে। আমি কিন্তু জানি যে থার্মোমিটারের ভেতরে বারুদ থাকে, ওই বারুদটা যে কোনো সোনায় লাগলে সোনাটা একদমই সাদা হয়ে যায়। তো দেখেন আমার আংটির মাথায় কিভাবে যেন একটু লেগে গিয়েছে। আমি কিন্তু ওর হাত থেকে খুবই সাবধানে থার্মোমিটারটা নিয়েছিলাম। এটা দেখে মনটা এত বেশি খারাপ হয়ে গেল যে কিছুই আর ভালো লাগছিল না।